নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন, আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করবে সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এদিকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে তারা এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব না, আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়া হবে। তবে চেষ্টা থাকবে যারা ক্লাস 9-এ উঠে গেছে তাদের যেন সমস্যা না হয়, তারা যেন অস্বস্তিতে না পড়ে। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে কাজ করতে হবে দল নিরপেক্ষভাবে। জানান, গণমাধ্যম কর্মী আইন সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতেরও আশ্বাস দেন তিনি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ ঠিকঠাক রাখতে সচেষ্ট থাকবে সরকার। জানান, ডলারের দামের তারতম্য কমাতে সংশ্লিষ্টদের সাথে ক্রমাগত আলোচনা চলছে। চেষ্টা থাকবে সব শ্রেণীর মানুষ যেন ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারে। এদিকে যুব ক্রীড়া উপদেষ্টা বলেন, বিসিবি সহ কোনো ফেডারেশন যেন একনায়কতন্ত্র চালু হতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। বিসিবি প্রধানের পদত্যাগের বিষয়ে অফিসিয়াল কিছু পাননি বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে, এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না। কাজেই আমরা এই শিক্ষাক্রমকে খুব সম্ভবত নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। সাগররুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম, এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। তো এই সাগররুনি হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলা হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। দেশে ব্যবসা বাণিজ্যের জন্য সহায়ক পরিবেশ থাকে এবং এখানে কিন্তু কোনো রকম দুর্নীতি বা কিছু না হয়, এবং মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে। অর্থাৎ এইগুলো যেন দূরীভূত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না, অন্য অন্য জিনিসগুলো যেটা বাণিজ্যের সাথে রিলেটেড, এগুলো আমরা চেষ্টা করবো যত শীঘ্র সম্ভব এগুলো সমাধান।